আমরা জানি গণতন্ত্র হারাম, কিন্তু সংস্কার উদ্দেশ্যে বা অন্য কোনো খারাপ দল যেন ক্ষমতা না আসে সেই জন্য গণতন্ত্র করে। আমাকে ইসলাম দলে যোগ দিলে গুনাহ হবে। হ্যাঁ, ওই ময়লার বই পিঠে ময়লা, কোনোভাবেই কোনো গণতান্ত্রিক দলে যোগ দেওয়া যাবে না। কথা বুঝতে পারছি? দল থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা বলেন যে আমি রসুলকে জিজ্ঞাসা করতাম খারাপ কোনটা, মানুষ জিজ্ঞাসা করতে ভালো কোনটা, খারাপ কোনটা জিজ্ঞাসা করতে এই জন্য যাতে করে খারাপ কিছু আমার দ্বারা না হয়ে যায়, বিপদে না পড়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিজ্ঞাসা করলাম একদিন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো ভালো কিছু পাবো না তখন কি করব? তখন তিনি বলছেন ফাতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা, কোন দলে অংশগ্রহণ করবা না, সমস্ত ফেরকা থেকে দল থেকে নিজেকে মুক্ত ঘোষণা করবে। এই জন্য ভাই, গণতান্ত্রিক দল, অমুক দল, সমুক দল, কোন দলে নিজেকে যুক্ত করবেন না। আপনারা হচ্ছেন সালাফি মানুষ, আহলে হাদিস এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা দলীয় কাজ করি না, আমরা আদর্শের কাজ করি। আদর্শের সাথে মিললে সব আমার ভাই, সে পৃথিবীর যেখানে থাকুক না কেন, আদর্শে মিলে নাই সে আমার শত্রু, যদিও আমার আপন ভাই হোক না কেন। এই জন্য হারামের কোনো দিকে ভালো নয়। হারাম, দুইটা হারামের মধ্যে সমন্বয়, কোনটা ভালো মন্দ এটা নিবেন না, হারাম হারামে থাকবে। দুইটা ভালো জিনিসের মধ্যে যেটা বেশি উত্তম ওইটা নিবেন, যেটা কম উত্তম এটা পরিত্যাগ করবেন, বুঝছেন? কিন্তু যেটা হারাম, দুইটা জিনিসের মধ্যে আপনি নিতে বাধ্য নন, এটা নিবেন না। আপনি এখন বাধ্য নন, ভোট না দিলে কিছু হয় না। আমি এত বছর ভোট দিই নাই, কিছু হয় নাই, আমার এক ভোটের কারণে কেউ ক্ষমতায় আসবেও আর যাবেও না। আমি বরং একটা শক্তিশালী থাকতে চাই। এই কারণে আপনারা যদি সবাই একমত থাকতেন, যেমন কথার কথা, কেউ কেউ বলে 4 কোটি, কেউ বলে 3 কোটি আছে, 2 কোটি হোক, এত যদি কোনো সহিহ আকীদার লোক থাকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক থাকে, আহলে হাদিস লোক থাকে, এরা যদি কোনো ঐক্য থাকতো যে আমরা কোনো তন্ত্র বিশ্বাস করব না, তুমি যদি ক্ষমতা যেতে চাও আমাদের এয়া নিয়ে, তাহলে আমাদেরকে কি কি দিবা, দিনের জন্য কি কি দিবা বলো, আমাদের এই কাজ করতে দিবে কিনা, দেখবেন যে অনেক মানুষ তখন সোজা হয়ে যেত। কিন্তু আপনারা নিজেরাই তাড়াতাড়ি করে গণতন্ত্র, অমুকতন্ত্র, ওটা বাঘ হয়ে গেছেন। বাঘ হয়ে গেলে আপনি আর আহলুল হাদিস থাকতে পারলেন না। কথা বুঝাতে পারছি? আহলুস সুন্নাহ থাকতে পারলেন না। কথাগুলো খেয়াল রাখবেন ভালো করে। আমরা নিজেরাই নষ্ট করতেছি বাঘ হইয়া। আমরা নিজেরা শক্ত থাকবেন, দেখুন অনেকে আপনার কাছে তার হক কথা নিতে বাধ্য হইবে। তখন তারা আসবে, হ্যাঁ আমাদের মত নিতে হলে আমাদের কথা শুনতে হইবে। এটা করে দিতে হবে আমাদেরকে। কি করে দিতে হইব? যে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর নিরাপত্তা দিতে হইবে, কেউ যেন আমাদেরকে আক্রমণ না করে সেই ব্যবস্থাপনা রাখতে হইবে। আমাদের জন্য আইন করে দিতে হবে, জোর করে এগুলো ওষুধ করে নেবেন। এটা না করে আপনি চলে গেছেন, আপনার ছেলে চলে গেছে, তা আমি তো একা হয়ে গেছে, এখন কেউ কথা বলে শুনবে না, এটা করা যাবে না।